কি হলো? উত্তর দিচ্ছ না কেন? বলো বলো। দাঁড়াও। তুমি তো বলেছিলে তুমি বেনারসে বড় হয়েছো। সেখানে অনেক বাঙালি থাকে, অনেক বাঙালি তীর্থ করতে যায়। তাদের কথা শুনে শুনেই তুমি বাংলা বলতে শিখেছো, কিন্তু বাংলা পড়তে পারার কথা তো তোমার নয়। তার মানে তুমি আমাদের অনেক মিথ্যে কথা বলেছো। কেন বলেছো? চুপ করে থেকো না গঙ্গা, উত্তর দাও। আমাদের মিথ্যে বলার উদ্দেশ্যটা কি তোমার? বলো। এত তাড়াতাড়ি মা আমার কি করে ভুলে গেল? আমার বাবাকে কি করে এত তাড়াতাড়ি ভুলে গেল? কি করে ভুলে গেল মা? বলো না মা। মা, মা বলো না কেন মা আমার সঙ্গে এরকম করছে? বলো না, বলো না মা, কেন করছে মা আমার সাথে এরকম? মা গো, মা বলো না মা। मैंने 8 साल जेल में थी और ये 8 साल मेरी झीली बिटवा आप ही के पास बड़ी हुई है ना। एकदम बचपन का झिलिक है। क्यों माँ जी? লোকে কি বলতে চাইছো কি তুমি? যে 8 বছর তুমি ছিলে না, যে 8 বছর তুমি জেলে ছিলে, আমি অন্য কোনো মেয়েকে নকল ঝিলিক সাজিয়ে মুখার্জি বাড়িতে পাঠিয়েছি, এটাই বলতে চাইছো তুমি? কি করছিলে তুমি? কি হয়েছে তোমার? এত ঘন ঘন মেজা ঝাড়ালে চলে? কি করছিলাম আমি? উত্তেজনার বশে একটার পর একটা ভুল করে যাচ্ছিলাম। না না, এইভাবে মেচে ঝাড়ালে চলবে না। এই পরিস্থিতিতে যেটা করার মাথা ঠান্ডা রেখেই করতে হবে। চুপ করে থেকো না গঙ্গা। আমাদের মিথ্যে বলার পিছনে কি উদ্দেশ্য আছে তোমার? আমি কোনো মিথ্যে বলিনি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। তাহলে বাংলা শিখলে কোথায়? বেনারসে। আমি ওখানে যে অনাথ আশ্রমে থাকতাম, সেখানে সেখানে একজন বাঙালি ছিল। তার নাম রঘু কাকা। রঘু কাকা আমাদের সবাইকে ভীষণ ভালোবাসতো। কত কত গল্প বলতো আমাদের, বাংলা পড়াতো, অঙ্ক করাতো, পড়াশোনা পড়াশোনা করতে তোমার ভীষণ ভালো লাগতো। আর আর তাই জন্যেই রঘু কাকা আমাকে আলাদা করে পড়াশোনা করাতো। আমাকে যেন একটু বেশি আগলে রাখতো রঘু কাকা। রঘু কাকার কাছেই আমি বাংলা শিখেছি।
এটাকে যত দেখছি তত অবাক হচ্ছি। কথা বলার ধরনটা পুরো 8 বছর আগের ঝিলিকের মতো। চলে যাচ্ছি আমি এখান থেকে, চলে যাচ্ছি। আমি একটা কথা বলে যাচ্ছি, আমি চোর নই। নাকি নাকি মুখের এতটা মিল বলেই এরকম মনে হচ্ছে? তুই যদি মন খারাপ করে থাকিস তাহলে আমি কি ভালো থাকতে পারি? এটা তো বুঝবি। আমি বুঝি মা, তবু কেন যে মাঝে মাঝে এরকম অবুঝ হয়ে পড়ি। আমার মা যদি গঙ্গাকে পেয়ে ভালো থাকে তাহলে তো আমার খুশি হওয়ার কথা, আনন্দ হওয়ার কথা। আবার সেই একই কথা বলছিস ঝিলিক। আমি ওইভাবে তোকে খুশি থাকার কথা বলছি না। নিজের সমস্ত চাওয়া পাওয়া বাদ দিয়ে ওইভাবে ভালো থাকা যায় না। আমার চাওয়া পাওয়া সবটুকুই যে আমার মাকে নিয়ে। কিন্তু তোর মায়ের ভালোবাসা সেটা তুই চাস না। ঝিলিক, তুই আমাকে যতই লুকোতে চাস, তোর কষ্টটা কিন্তু আমি বুঝি, আর আমি সেটা বুঝি বলেই কিন্তু আমার এতটা কষ্ট হচ্ছে। যাই হোক, ওখানে যাই ঘটুক না কেন আমাকে জানাস। আমি কষ্ট পাবো ভেবে আমাকে লুকিয়ে রাখিস না, কেমন? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমাকে একটা কথা বল, এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে যে গঙ্গাকে, মানে গঙ্গার কোনো আচরণ, কোনো রকম কোনো ব্যবহার তোর অস্বাভাবিক লেগেছে? হ্যাঁ, গঙ্গার ব্যবহার? কই না তো, ও তো ওর জায়গায় ঠিকই আছে। আমার তো ওর আচরণ খুব একটা অস্বাভাবিক কিছু লাগেনি। হ্যালো হ্যালো ঝিলিক, তুমি? হ্যাঁ, ওই তোমার ফোনটা বেজে যাচ্ছিল, তাই ধরলাম। ও হ্যাঁ মা, বলো। ফোনটা কে করেছিল? ফোনটা তো গঙ্গা ধরেছিল। আর সময় নষ্ট করা যাবে না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, আর করতে হবে আমাকে। তোমায়